একটি প্যারাগ্রাফ দিয়ে যেই কোনো প্যারাগ্রাফ কম্পোজিশন, ডায়ালগ, লেটার, অ্যাপ্লিকেশন, ইমেল, সিবি, সামারি সহ ইংরেজি দ্বিতীয় পত্রের সকল শর্টকাট টেকনিক নিয়ে সাজানো এই ক্লাসটি। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে কৌশলগুলো দেখানো হয়েছে সেগুলো অ্যাপ্লাই করে পরীক্ষায় কমন না আসলেও তুমি লিখতে পারবে। সো শিক্ষার্থীরা, চলো আমরা ক্লাসটি শুরু করি। শিক্ষার্থীরা, এখানে যে প্যারাগ্রাফটি দেওয়া হয়েছে তা হলো এ ফার্মার। তুমি যদি এ ফার্মার এই প্যারাগ্রাফটি যদি মুখস্থ করতে পারো তাহলে স্ক্রিনে দেওয়া যতগুলো প্যারাগ্রাফ রয়েছে সবগুলো তুমি লিখতে পারবা। শুধুমাত্র তোমাকে এখানে এই ফার্মারের জায়গায় তুমি যেই প্যারাগ্রাফটি লিখতে চাও সেটি লিখলেই, অর্থাৎ ওই প্যারাগ্রাফে এটি রূপান্তরিত হবে। এর পাশাপাশি এখানে যে শূন্যস্থানটি দেওয়া হয়েছে সেখানে ওই প্যারাগ্রাফ সম্পর্কে তুমি একটা বাক্য লিখলে সেটা আরও স্মার্ট হবে। ঠিক আছে? আচ্ছা, এখানে সম্পূর্ণ প্যারাগ্রাফটি শুধুমাত্র তুমি এই ফার্মারের পরিবর্তে যেই প্যারাগ্রাফটি লিখতে চাও সেই প্যারাগ্রাফের নাম লিখলেই এটি ওই প্যারাগ্রাফে রূপান্তরিত, অর্থাৎ এইখানে যতগুলো সমাজের জন্য খারাপ দিক রয়েছে সকল খারাপ দিক সম্পর্কিত যতগুলো প্যারাগ্রাফ তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সবগুলো প্যারাগ্রাফ তুমি এই প্যারাগ্রাফ দিয়ে লিখতে পারবা। শুধুমাত্র তোমার এখানে যে ট্রাফিক জ্যাম রয়েছে সেই ট্রাফিক জ্যামের পরিবর্তে তুমি যেই প্যারাগ্রাফটি লিখতে চাও সেটির নাম লিখলে সেটি ওই প্যারাগ্রাফে রূপান্তরিত হবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমরা যে কম্পোজিশনের ফরম্যাটটি দেখতে পাচ্ছ এই কম্পোজিশনের ফরম্যাটের মধ্যে উপরে উল্লেখিত সবগুলো কম্পোজিশন তুমি লিখতে পারবা। শুধুমাত্র তুমি এখানে দ্য কম্পিউটারের জায়গায় ওই কম্পোজিশনের নাম লিখলে সেটি ওই কম্পোজিশনে রূপান্তরিত হবে। একইভাবে এই কম্পোজিশনের ফরম্যাট ব্যবহার করে তুমি এই সবগুলো কম্পোজিশন লিখতে পারবা। সেম একইভাবে এখানে জার্নি রিলেটেড সবগুলো কম্পোজিশন রয়েছে, তোমরা এই ফরম্যাটটি ব্যবহার করে সবগুলো কম্পোজিশন এখান থেকে লিখতে পারবা। একইভাবে শিক্ষার্থীরা, তোমরা এই ডায়ালগের ফরম্যাটটি ব্যবহার করে সবগুলো এখানে স্ক্রিনে দেওয়া যতগুলো ডায়ালগ রয়েছে সবগুলো ডায়ালগ তুমি লিখতে পারবা। শুধুমাত্র জাস্ট এখানে আওয়ার কান্ট্রি এই জায়গাটার মধ্যে তুমি যেই ডায়ালগটি লিখতে চাচ্ছ সেই ডায়ালগটির নাম লিখবা এবং ওই সম্পর্কে এখানে 3 থেকে 4টা বাক্য তুমি যতটুকু পারো ঠিক ততটুকু এখানে লিখবা। আর বাকি এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত ঠিক যেভাবে আছে হুবহু তুমি লিখে ফেললে ওই ডায়ালগে সেটি রূপান্তরিত হবে। ঠিক আছে? পরীক্ষাতে কমন না আসলেও তুমি এই ফরম্যাটটা হুবহু লিখে ফেললে তোমার ওই ডায়ালগের রূপান্তরিত হবে। একইভাবে তুমি যদি যেই কোনো অ্যাপ্লিকেশন লিখতে চাও তবে সেক্ষেত্রে তোমাকে এই যে এই ক্যান্টিনের জায়গায় উপরে স্ক্রিনে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সবগুলো অ্যাপ্লিকেশন শুধুমাত্র এই ক্যান্টিনের জায়গায় তুমি লিখে ফেললে সেটি ওই অ্যাপ্লিকেশনে সেটি রূপান্তরিত হবে। এর পাশাপাশি তুমি চাইলে এখানে আরও অতিরিক্ত কয়েকটা বাক্য লিখতে পারো। চলো শিক্ষার্থীরা, এরপরে আমরা একইভাবে আমরা এখান থেকে এই অ্যাপ্লিকেশনগুলো এখানে এই পিকনিকের জায়গায় উপরে স্ক্রিনে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সবগুলো অ্যাপ্লিকেশন তুমি এই স্ক্রিনে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সবগুলো তুমি লিখতে পারবা শুধুমাত্র এই ফরম্যাটটি ব্যবহার করে। এখানেও সেম একইভাবে এইগুলো লিখতে পারবা তুমি এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে। ঠিক আছে শিক্ষার্থীরা, লেটার এবং ইমেল একই ফরম্যাটে লেখা সম্ভব। সেক্ষেত্রে লেটার লিখতে বললে শুধুমাত্র তুমি লেটার লিখবা, ইমেল লিখতে বললে শুধুমাত্র তুমি এখানে ইমেল লিখবা। এবং তোমাকে যেই টপিকটা সম্পর্কে লেটার অথবা ইমেল লিখতে বলা হয়, যেমন এখানে আওয়ার কান্ট্রি, তুমি যদি আওয়ার কান্ট্রি ব্যতীত উপরে স্ক্রিনে যতগুলো ইমেল বা লেটার রয়েছে যেই ইমেলটি বা যেই লেটারটি তুমি লিখতে চাও জাস্ট এটার নামটা এখানে লিখে ফেললে সবগুলো ইমেল তুমি কি করতে পারবা, পরীক্ষাতে কমন না আসলেও এখান থেকে লিখতে পারবা। একইভাবে এখানে বাকি ফরম্যাটগুলো খুব সহজভাবে সাজানো আছে, তোমরা এখান থেকে এগুলো মুখস্থ করলে পরীক্ষাতে খুব সহজেই লিখতে। শিক্ষার্থীরা, সিভি লেখার ক্ষেত্রে তোমাকে একটি ফরম্যাট লিখলেই পরীক্ষাতে যেই কোনো সিভি তুমি লিখতে পারবা। শিক্ষার্থীরা, ইংরেজি দ্বিতীয় পত্রের গ্রামার অংশে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ টপিকগুলো এখানে দেওয়া হচ্ছে, তোমরা একটু দেখে